আসসালামু আলাইকুম। ২০২৫ সালের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের পাঠ্যক্রম বাংলা বিষয়ের বইটা কীরকম হবে তা নিয়ে কথা বলবো। এবং তোমাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে যে তোমাদের কিন্তু বইয়ের মধ্যে তৃতীয় শ্রেণী থেকে মূলত দশম শ্রেণী পর্যন্ত কিছু কিছু বই পরিবর্তন হবে। সেটা ইতিহাস বই বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, কিছু কিছু বই কিন্তু পরিবর্তন হবে, সবগুলো কিন্তু পরিবর্তন হবে না। এবং তোমাদের যে পুরাতন কারিকুলাম রয়েছে ২০১২ বা ১৩ সালের, সেগুলোর মূলত থাকবে। এবং বিশেষ করে বইয়ের মধ্যে যে শেষে সরাসরি শাসকের যে ছবি বা হচ্ছে এটা ছিল, উক্তি ছিল, এগুলো কিন্তু কিছু থাকতেছে না। এবং বেশ কিছু, বিশেষ করে কিছু কিছু বিষয় অর্থাৎ অ্যাড করা হয়েছে। বিশেষ করে জিয়া রহমান বা হচ্ছে তোমাদের যে জাতীয় চার নেতা মাওলানা ভাসানী, এই বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে সঠিক ইতিহাসগুলো তুলে ধরা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে এবং ইতিহাস বইগুলোর মধ্যে। তো যাই হোক, তোমাদের বইটার মধ্যে কী কী থাকতেছে সেটি কথা বলবো এবং সূচিপত্রটা দেখাবো আসলে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে তোমাদের। তো এগুলো হচ্ছে একটু দেখবো এবং লেখকের নাম সহ দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা তোমাদেরকে দেখায়, তারপর হচ্ছে তোমাদেরকে সূচিপত্রটা দেখাচ্ছি আমি। তো তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিচার স্কুলে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং 5 জানুয়ারি থেকে কিন্তু ক্লাস শুরু হবে এবং পুরো দমে। তো তোমরা যেটি করবা, যেহেতু ক্লাস 9-এ উঠবা 2025 সালে, তো তোমরা হচ্ছে এই ক্লাস 9-এ এখানে বিজ্ঞান লেখা আছে, এখানে ক্লিক করবা। তো আমি যদি এখানে ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছ এখানে বেগুনি কালার কিন্তু চিহ্ন চলে আসছে। তো অবশ্যই তোমরা যেটি করবা, এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে সহজে এখানে চলে আসতে পারবা এবং এই ডেমো ভিডিওটা দেখবা এবং কারা ক্লাস টিভে কী কী সুবিধাগুলো পাচ্ছ এবং কী কী বিষয় তোমাদেরকে পড়ানো হবে এবং তোমাদের কি কি প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন এবং সবগুলো প্রশ্নের আনসার কিন্তু নিচে দেওয়া আছে, ঠিক আছে? এবং কি কি বিষয় পড়ানো হচ্ছে, বিশেষ করে যারা বিজ্ঞানে তোমরা হচ্ছে ভর্তি হতে চাবা এবং কোর্স সিলেবাস সহ দেওয়া আছে, ঠিক আছে? বিশেষ করে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু দেওয়া আছে, হায়ার ম্যাথ। তো এছাড়া তোমাদের যত ধরনের প্রশ্ন ছিল কোর্স সম্পর্কে সবগুলো প্রশ্ন এবং কিন্তু আনসার সহ কিন্তু এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে। তো তুমি যেটি করবা, ভর্তি হওয়ার জন্য যা সেখানে ক্লিক করবা, এখানে ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করার পর একটা ফোন নাম্বার দিবা, যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে তো ওই ফোন নাম্বারে একটা ওটিপি দিয়ে যাও, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে ওটিপি যাবে 6 সংখ্যার, ওটিপি বসিয়ে তুমি হচ্ছে তথ্য দিবা, তথ্য দিয়ে হচ্ছে তুমি এখানে ভর্তি হয়ে যাবা এবং তোমাদের পছন্দের যে কোর্সটা সেটা হচ্ছে এনরোল করে ফেলবা, ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে সহজে কিন্তু যেতে পারবা। আচ্ছা, বইটির সূচিপত্র আমি তোমাদেরকে একটু দেখাই যে কী কী থাকতেছে। তো বাম পাশে দেখতে পাচ্ছ যে গদ্য, তাই না? এখানে লেখক এবং বিষয়গুলো দেওয়া আছে কত পৃষ্ঠায়। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেমন প্রত্যপকার, ঠিক আছে, এটা 1 পৃষ্ঠায় পাবা। বা বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ফুলের বিবাহ 6 পৃষ্ঠায় রয়েছে। বা শোভা রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ গদ্যগুলো, এই বাম পাশে যতগুলো দেখতে পাচ্ছ গদ্যগুলো। এবং এতগুলো তো তোমাদের থাকবে না, তোমাদের অবশ্যই একটা সিলেবাস দেওয়া হবে। দশম শ্রেণী, নবম শ্রেণীর জন্য একটা সিলেবাস দেওয়া হবে, আবার যখন দশম শ্রেণীতে উঠবা তখন কিন্তু একটা সিলেবাস দেওয়া হবে। এবং তারপরে দুটার সমন্বয় কিন্তু তোমাদের হচ্ছে এসএসসি 2087 তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারছো। আর এই পাশে রয়েছে তোমাদের হচ্ছে কবিতা অংশ, ঠিক আছে? শাহ মোহাম্মদ শগীরের বদনা বা আলু আলের হামদ বা বঙ্গবাণী আব্দুল হাকিমের, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্তর কপোতক নদ, জীবন সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ, জ্যোতি আবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? তো এগুলো হচ্ছে তোমাদের কবিতা অংশ, এগুলো কিন্তু রয়েছে, অনেকগুলো কবিতা কিন্তু এখানে রয়েছে এবং পৃষ্ঠা সহ। এছাড়া তোমাদের হচ্ছে কিন্তু থাকবে একটা আহ, একটা তোমাদের হচ্ছে উপন্যাস থাকবে, ঠিক আছে, বা একটা নাটিকা থাকবে। তো এই বিষয়গুলো কিন্তু থাকবে এবং তোমাদের হচ্ছে এরকম বইটা হবে এরকম, ঠিক আছে, যেরকম দেখতে পাচ্ছ। তো এরকমভাবে হবে। তো যাই হোক, কিছু কিছু বিষয় আসলে পরিবর্তন হয়েছে। তবে আগের যে কারিকুলাম, পুরাতন কারিকুলাম 2012 বা 13, এই বইগুলো তোমাদের হচ্ছে একটু পরিমার্জন করে হচ্ছে তোমাদেরকে দেওয়া হবে আর কি, ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পারছো এবং দেখতে পাচ্ছ আসলে কী কী বিষয় তোমাদেরকে থাকতেছে এবং কী কী বিষয় মূলত পড়তে হবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।